H rho G. Correct. Pressure in liquids air equation is, a second. When it comes to pressure in liquids, the equation is H rho G, and I have repeatedly asked you all, H টা লেখার সময় height বললেও how exactly do you remember this H? H টার more appropriate term কি হবে? H is always the Depth of the surface. absolutely right. H is the depth. Fine. তো আমার H rho G, and আজকে আমাদের টপিক কিন্তু প্রেসার ইন লিকুইডস না, আজকে আমাদের টপিক হলো ম্যানোমিটার এন্ড ব্যারোমিটার। কিন্তু এই ম্যানোমিটার বলো আর ব্যারোমিটার বলো দুইটাই মেক্স ইউজ অফ দিস ইকুয়েশন অ্যাজ ইন প্রেসার ইন লিকুইডস। আগে বলো প্রেসার ইন লিকুইডস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে নাকি? এন্ড আমি যদি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই, চেক দিস আউট। আমি একটা কন্টেইনার নিলাম, কন্টেইনার এর ভিতরে আমি ওয়াটার দিলাম, ওয়াটারই হতে হবে এরকম কোনো কথা নেই, ক্যান বি এনি লিকুইড বাই দ্য ওয়ে। আর তোমাকে আমি বললাম এই পয়েন্টটাতে অন দিস স্পেসিফিক পয়েন্ট দিলাম, এই পয়েন্টটার উপরে প্রেসার ভ্যালু কত, অল ইউ ডু ইজ জাস্ট এই সারফেস থেকে ও এই ডেপথটা মেজার করবা। নাও আই হ্যাভ এইচ, যেই লিকুইডসটা নিয়ে তুমি কনসিডার করো সেই লিকুইডের ডেনসিটি টাইমস জি এর ভ্যালু মাল্টিপ্লাই করে দিলেই এই পয়েন্টে ইউল গেট দ্য প্রেসার। আচ্ছা, ইনফ্যাক্ট গাইস প্লিজ কথা বলো না, hear me out. We need to discuss something today. Last din maybe we had started, কিন্তু এত ডিটেইলসে ডিসকাস করি নাই। Did I say about atmospheric pressure last class? Anyone? Guys, আমরা কি Yes, sir. কথা বলছি কিছু? 100,000 kilopascal. Right. It's 100,000 kilopascal. এখন right, it's 100,000 kilopascal. Now if I ask you, is there a way for us to actually demonstrate or determine that there is indeed atmospheric pressure? Everyone আমার কথা শুনছো কি বললাম? যে আমরা কি কোনোভাবে এটা ফিগার আউট করতে পারি in any way যে actually atmospheric pressure real life এ exist করে? Any ideas guys? How do we বেলুন দিয়ে স্যার। শুনে স্যার আরেকবার বলবা? স্যার বেলুন দিয়ে। আচ্ছা, বেলুন দিয়ে not the best example. আমি তোমাকে একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, খেয়াল করে দেখো। This was an actual experiment by the way. This was done অনেক বছর আগে। What they did was they took two hemispheres. Guys, do you all understand hemisphere জিনিসটা কি? দুইটা হেমিস্ফিয়ার নিল, স্যার ম্যাকডেবার্ড স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? ম্যাগনেট বলছ না এটা? বুঝলেন আরেকবার? Sir, McDebert's hemisphere or something. Exactly. Absolutely right. Yes. So দুইটা hemisphere নিয়ে what they did was they put them together. এটা কি বইতে পড়ছিলা তোমরা স্কুলে? স্যার ক্লাস 7 এ পড়েছিলাম। Exactly. And তখন অনেক কষ্ট হয়েছে I'm guessing দুটাকে রিলেট করতে। এখন I'll try to make the whole thing very easy for you. আচ্ছা, এভাবে জাস্ট জয়েন না, কোনো ম্যাগনেট ট্যাগনেট না কিন্তু। And then in this process what they did was এই জায়গার থেকে দেখো যখন তুমি দুটাকে জয়েন করে দিলা ভিতরে হলো হইলো there is air, but when you remove all the air is pumped out. When you pump out the air from inside, you'll see that there is absolutely no way anyone can separate these two spheres. দুইটা স্ফিয়ার কিন্তু সেপারেট, কোনো গ্লু নাই, কোনো ম্যাগনেট নাই, absolutely nothing. তাহলে what is it that's holding them together? Can you guess? Sir, atmospheric pressure. একটু এটা অফ রাখো প্লিজ। So atmospheric pressure exactly act করে কোন ডাইরেকশনে?
সব ডাইরেকশনে। তাহলে এই অ্যাটমসফেরিক প্রেসারটা এই ধাক্কায় ওর উপরে দুজনকে আটকায় রাখলো, and the moment you let air in তখন কিন্তু ইজিলি এদেরকে সেপারেট করে ফেলতে পারতেছো। So this was one of the very first demonstrations to show that actually real life এ atmospheric pressure exist করে। তুমি বলবা এরকম বড় বড় metal spheres কে একসাথে করে রাখতেছে। Sajid জিজ্ঞেস করলা, is there any practical examples of this carried out in real life? Of course, this whole experiment was done in real life. আর back then কোনো গাড়ি টাড়ি ছিল না, so দুই এন্ডে অনেকগুলা ঘোড়াকে অ্যাটাচ করে দিছিল, and the horses were trying to move them apart and they failed miserably. এই 1 মিলিমিটারও এদেরকে সেপারেট করতে পারে নাই। বুঝছো কি বলছি? So that's how strong this atmospheric pressure is. তুমি বলবা তাহলে তো এই টেকনিক্যালি এই atmospheric প্রেসারটা আমাদের উপরও অ্যাক্ট করতেছে। Why do we not feel this atmospheric pressure? Any ideas, guys? This is an actual exam question, by the way. তাহলে atmospheric pressure তো আমাদেরকেও ক্রাশ করতে যাচ্ছে, তাহলে আমরা এই atmospheric প্রেসারটা ফিল করি না কেন? ইন্টারনাল প্রেসার। বুঝি না স্যার একবার? ব্লাড আমরা প্রেশারের ভিতর কারণে থেকে প্রেসার যেটা সেটার জন্য। কারেক্ট। শুনো, have you ever heard of this term? Right. হ্যালো, শুনতে পারতেছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, আরেকটা হলো you have to understand আমাদের বডি কিন্তু এমটি না। our body স্ক্রিন শেয়ারিং ও এই এগুলা দেখছিলা? আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি এটা রেডি করে নেই। give me a few seconds please. ওকে, তার কারণ যতক্ষণ না পর্যন্ত অ্যাটমসফেরিক প্রেসার এক্স্যাক্টলি কি এটার একদম ইনডেপথ একটা আইডিয়া তোমাদের না থাকবে মাথায়, আমি যত ডিটেইলসে জিনিসগুলো ডিসকাস করতে চাই না কেন, এভরিথিং উইল বি আনরিলেটেবল ফর এভরিওয়ান। সো আগে আমি একটু অ্যাটমসফেরিক প্রেসার জিনিসটা কি এটার একটু ডেপথ থেকে দেখে আসি, তারপরে প্রত্যেকটা জিনিসটা আমরা ডিসকাস করব। উইল এই ডেমনস্ট্রেশন গুলা লট অফ দেম আই শো ইট ইন ক্লাস ফিজিক্যালি, কিন্তু আনফরচুনেটলি এখন তো ফিজিক্যালি করা পসিবল হচ্ছে না, এজন্য আমাদের একটু ভিডিও থেকে দেখতে হবে। এগুলো আমরা এভরি সিঙ্গেল ডে উই ডু দিস ইন ক্লাস, যখন ফিজিক্যাল ক্লাসেস হয়। আনফরচুনেটলি উই হ্যাভ টু জাস্ট মেক ডু উইথ হোয়াটএভার উই হ্যাভ রাইট নাও। এনিওয়ে, দেখি সবাই স্ক্রিন দেখতে পারতেছো এবার? Yes, sir. ওকে, চেক দিস আউট। This kite surfer is hitching a ride on a moving air mass. Our transparent atmosphere reveals itself when it starts to move. Moving air, of course, is wind. The atmosphere surrounding us is an ocean of air extending for kilometers above us. We know that the atmosphere is essential to life on Earth. The components of air, particularly oxygen and carbon dioxide, play a critical role in the chemistry of life. Another important aspect of air is atmospheric pressure.
We live at the bottom of an ocean of air. Gravity pulls on this massive layer of gas, creating pressure. The pressure is greatest at the bottom, the Earth's surface, the level where we live. Pressure is a force per unit area. আমি যদি একটু থামে তোমাকে জিজ্ঞেস করি অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালুটা সবথেকে হাইয়েস্ট কোন জায়গায়, এটা যদি তোমাকে এক্সামে জিজ্ঞেস করে মার্ক করতে বলে আর্থের ডায়াগ্রাম দিয়ে কোন পয়েন্টটাতে মার্ক করবা? এই যে এই ব্লু জিনিসটা কি গাইস? হোয়াট ইজ দিস ব্লু পার্ট? এভরিওয়ান, Atmosphere. Atmosphere. and atmosphere pressure exact কেন করে সেটাও তোমার এক্সামে আসতে পারে, because The gravity pulls দেখো them. this is absolutely so gravity does not spare anyone or anything. Gravity যেরকম আমাদেরকে পুল করে towards the center, আশেপাশে যত এয়ার এন্ড ক্লাউডস এন্ড এভরিথিং সবকিছু আছে ওদেরকেও পুল করতে থাকে। সো এই পুলিং ফোর্সটা per unit area is what gives this atmospheric pressure. Where we live. Pressure is a force per unit area. The standard SI unit of pressure is the Pascal. 1 Pascal is 1 Newton of force per square meter. You also find PSI, or pounds per square inch, used. এটা আমাদের লাগবে না, এই এটা জেনারেলি পিএসআই ইউজ করা হয় কোথায় জানো? গাড়ির টায়ারের জন্য। In parts of the world, particularly America. এই যে আমেরিকাতে Air pressure at sea level is 14.7 psi, or 101.3 kilopascal. 101 kilopascal, এটাকে তুমি রাউন্ড অফ করে 100,000 ধরতে পারো, or অনেক সময় আমরা 101 নিয়েও কাজ করি। 101 kilopascal মানে হলো 101,000। That's over 101,000 newtons of force per square meter. If you have a small kitchen table, 1 meter square, the force in that area created by air pressure is approximately 101,000 newtons. রিলেট করতে পারতেছো? এই যে আমাদের যদি অ্যাটমসফেরিক প্রেসার, প্লিজ দেখো এই ছোট ছোট জিনিসগুলো ভিজুয়ালাইজ করা খুবই জরুরি। which color do I choose? Let's say ATM বলা হয়, right? 1 ATM as in atmospheric pressure equals to 101,000 pascal. আচ্ছা, তো এইটার একটা ইকুইভ্যালেন্ট ইউনিট কি? 101,000 pascal is the same as 101,000 Newton per meter square. আচ্ছা, পার মানে কি? Yes, anyone? Every. So divided by এভাবে চিন্তা করো না, পার মানে ডোন্ট ট্রিট পার অ্যাজ ডিভাইডেড বাই। পারকে যদি আমি ওয়ার্ডসে কনভার্ট করি, মানে ইন ওয়ার্ডসে এক্সপ্রেস করতে চাই, পার মানে হলো অন এভরি। So 1 meter. অন এভরি, আমি আবারও বলতেছি অন এভরি অর অন এইচ। তাহলে অন এইচ মিটার স্কোয়ার, জাস্ট লাইক দিস, এটা 1 মিটার, এটাও 1 মিটার। তাহলে ওর এরিয়াটা কতটুকু হলো? 1 মিটার স্কোয়ার। এই যে 1 মানেই হলো এভরি। সো অন এভরি মিটার স্কোয়ার ফোর্সের ভ্যালু কত হবে? 101,000। তোমাকে যদি এই ডায়াগ্রাম দিয়ে বলে অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু এত, ফোর্সের ভ্যালু কত হবে? আই রিয়েলি হোপ তোমার কোনো ক্যালকুলেশন ছাড়া বেসড অন দিস ইউল বি এবল টু ফিগার দিস আউট। সবাই কি ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে এই কনসেপ্টটা বুঝতে পারছো? এভরিওয়ান একদম অনেস্টলি বলো। Yes, sir. একবার বুঝাতে পারবেন স্যার, ইন্টারনেটটা প্রবলেম দিচ্ছে। ওকে ওকে, প্রেসারের ইউনিট কি? প্যাসকেল। আর আমি লাস্ট দিনও দেখেছি যে প্রেসার হ্যাজ অ্যানাদার ইউনিট, দ্যাট ইজ নিউটন পার মিটার স্কোয়ার। সো ইফ ইউ রাইট 101,000 pascal, this is the same thing as 101,000 Newton per meter square. This means that pressure যদি ইকুয়েশনে যাও, pressure we all know, force per unit area, তার মানে 101,000 pascal atmospheric pressure। এটার মিনিংটা কি? মিনিং হলো অন এভরি মিটার স্কোয়ার। পার মানে কি বলছিলাম, কি মনে রাখতে? অন এভরি। সো অন এভরি মিটার স্কোয়ার ফোর্সের ভ্যালুটা কত হবে? দ্য ভ্যালু অফ দ্য ফোর্স উড বি এই যে 101,000 নিউটন। এবার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা যাও। Equivalent to the weight of 10 cars sitting on the tabletop. If air pressure can generate such huge forces, why doesn't the table collapse? It turns out that pressure in a fluid like air transmits in all directions, not just down. Let's see. We have seen this as well. All directions. আর তুমি ওর ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো আরেকবার। প্লিজ চেক দিস আউট। ব্যাক করি, এবার শুনো কি বলছে। Fluid like air transmits in huge forces. Why don't we notice it?
দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নোটিস করি না কেন এত লার্জ ফোর্স, তাহলে এটা তো ভেঙে যাওয়ার কথা। 10টা গাড়ির সমান নাকি 101,000 নিচেন নাকি অ্যারাউন্ড 10 কার্স, 10টা গাড়ির সমান ফোর্স, গাড়ির ওয়েটের সমান ফোর্স, তাহলে যেটা ভেঙে চুরমার হয়ে যাওয়া উচিত। ক্যান ইউ ইমাজিন placing 10 cars on top of this what is it called, wooden table? Absolutely not. তাহলে ভেঙে যায় না কেন, এই জিনিসটাই আমরা দেখবো। প্লিজ নোটিস করো। Why doesn't the table collapse? জাস্ট লাইক দিস, যে আমাদের বডি কোলাপস করে না কেন, এটা যদি কোয়েশ্চেনে আসে প্লিজ দেখো। ইটস নট জাস্ট দ্য ব্লাড প্রেশার, বাই দ্য ওয়ে গাইস। It turns out that pressure in a fluid like air transmits in all directions, not just down. This means the 101,000 newtons of force pushing down on the tabletop is balanced by 101,000 newtons pushing up. Forces are balanced. Similarly, our bodies are not crushed because the fluids contained within our skin exert a pressure that balances atmospheric pressure. আচ্ছা, তো আমাদের বডির ভিতরে যে ফ্লুইডস ফ্লো করতেছে সেটাও কিন্তু একটা প্রেসার এক্সার্ট করে, যেটা সেটা তুমি এভলিউশন থেকে চিন্তা করো অর অ্যাডাপ্টেবিলিটি থেকে চিন্তা করো। উই হ্যাভ অ্যাডাপ্টেড টু দিস প্রেসার। কিভাবে? অফ দ্য ফ্লো অফ দ্য ব্লাড ইন আওয়ার ভেসেলস, ভেইনস এন্ড আর্টারিজ, ও একটা আউটওয়ার্ড প্রেসার দেয়। সো এই আউটওয়ার্ড প্রেসারটা ব্যালেন্সেস দ্য ইনওয়ার্ড অ্যাটমসফেরিক প্রেসার। দ্যাটস ওয়াই উই ডোন্ট কোল্যাপস। Here is a simple demonstration that reveals the presence of atmospheric pressure. এটা আমি ক্লাসে দেখাই, যারা জ্যানভেস্ট থেকে আসছো না তোমরাও তো এটা ইসেই করছো, কি বলে এটাকে, অনলাইনে করছো স্যার। অনলাইনে করছো, সো এটা তো আমি দেখাইতে পারি নাই। সো আই শো দিস ইন ক্লাস। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, আমার দেখাইতে হবে কেন, ইউ ক্যান ট্রাই দিস আউট টুডে। জাস্ট একটা ছোট্ট সাজেশন, টেক আ স্মল গ্লাস, যত স্মল হবে আর এইটার ওপেনিংটা যত ন্যারো হবে তত সুন্দর ডেমনস্ট্রেশনটা দেখতে পারবা। Fill a glass with water. Up to the brim. Cut a small piece of card large enough to cover the top of the glass. Lay the card on the glass. Hold the card in place and rotate the glass full of water. Surprisingly, the water stays in the glass. Just imagine করতো, এই যে আমার ওয়াটারের যে ওয়েটটা, ডু ইউ রিয়েলি থিংক এই ওয়াটারের ওয়েটটাকে এই সামান্য এতটুকু কার্ড কোনোভাবে ব্যালেন্স করতে পারবে? অ্যাবসলিউটলি নো ওয়ে। মানে নিচ থেকে তো কিছু একটা লাগবে, ব্যালেন্স তো অনেক পরে। ওয়াটারের এই ওয়েটটা কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ সামথিং টু push it back in, why would the water stay in its place? থাকবে না। বাট থাকছে কেন? নিশ্চয়ই কেউ একটা এই ফোর্স এক্সার্ট করতেছে। and guess what, where is this force coming from everyone? This force is coming from the atmospheric pressure. The explanation. স্যার Card provides a rich স্যার বলেন। ডাকলা? স্যার আমি বলছিলাম যে স্যার এখানে কি স্যার নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সাথে কোনো রিলেটেড আছে কিছু? না, normal reaction force তো forces acting on the same body, equal and opposite forces acting on the same body. তুমি বলতেছো যে এই জায়গা থেকে একটা ফোর্স আসতেছে, বাট সেই ফোর্স দিয়ে কার্ডের জায়গায় কিভাবে থাকবে? সো তো ধাক্কায় নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? তুমি জাস্ট ইমাজিন করো যদি এখানে ওয়াটার না থাকতো, আই রিপিট, ওয়াটার নাই, তুমি একটা কার্ড একটা গ্লাসের উপর ধরে এভাবে রিলিজ করে দাও, উইল ইট স্টে ইন ইটস পজিশন? নো, ইট উইল ফল ডাউন। তাহলে এয়ারকে রাখতে পারে না, ওয়াটারকে কিভাবে রাখে? সিচুয়েশনটা বুঝছো আনাফ? ইয়েস স্যার। ওকে, এবার দেখো। rigid membrane between the water and the air in the room. Air pressure pushes up on the card. Air pressure is not pushing down on the water because there is a vacuum at the top of the water. Air pressure is pushing on the outside of the glass, but this does not affect the water. The only downward force from the water is its weight. মাত্র যেটা বললাম, the only downward force on the water. স্যার স্যার বলেন। স্যার ভ্যাকিউমের পার্টটা বুঝি নাই। আচ্ছা, ভ্যাকিউমের পার্ট আমি তোমাকে আরো ইজি করে দিচ্ছি। ও বলছে ও যখন এটাকে উল্টাই দিবে তখন এই জায়গায় কোনো এয়ার থাকে না। কোনো এয়ার যদি নাই, আমি বলছিলাম what did I say, যে it's very important that you fill up the glass up to the brim. আমি আরেকবার একটু বলতেছি গাইস, গ্লাসের শেপটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? শেপটা দেখবা যে if you had filled the whole thing to the brim, তাহলে কিন্তু কোথাও কোনো জায়গায় এয়ার থাকবে না। এবার বুঝতে পারছো?
স্যার যদি ভ্যাকুয়াম না থাকতো তাহলে কি হতো? তাহলে এই ভিতরে যদি একটু এয়ার থেকে যেত, লেটস সে তুমি এটাকে পুরাপুরি ফিল আপ করো নাই, পুরাপুরি ফিল আপ না করে অর্ধেক ফিল আপ করে উপরে কাট দিয়ে উল্টাই দিছো, তখন কি হতো? ইজ দ্যাট ইওর কোশ্চেন? হ্যাঁ স্যার। কোনো থাকতো না, অ্যাবসলিউটলি নো ওয়ে এটা থাকবে, তখন পুরোটাই পড়ে যাবে। স্যার স্কোয়ার আর রাউন্ড টপ কি কোনো কিছুকে ইয়া করবে স্যার, এফেক্ট করবে? নট রিয়েলি, নট রিয়েলি। তোমার এটার এরিয়াও অনেক ম্যাটার করে, তুমি কার্ডবোর্ডটা কতটুকু নিতেছো। এই ওপেনিংটা যত ন্যারো হয় তত ভালো হয়, বুঝছো? তারপর দেখি স্যার আমি যদি করতে চাই স্যার কিরকম কার্ড নিব স্যার, এখানে যে যেটা ইউজ করছি নরমাল বুঝলাম না। নিতে পারো, আমি তোমাকে দেখাই, আমি ক্লাসের ভিতর যেটা দিয়ে করি। ডু ইউ ওয়ান্ট মি টু ডু দিস গাইস? Yes, sir. Yes, sir. টাইম ওয়েস্ট হবে স্যার, 1 ঘন্টার ক্লাস তো স্যার, এই কারণে বলতেছি। একটু করে দেখাই দিচ্ছি। তো ক্লাসের ভিতর তো আমি সবসময় ইয়ে দিয়ে দেখাই, একটা সেকেন্ড ওয়েট, আমি আমার কোনটা দিয়ে দেখাচ্ছি দেখা দিচ্ছি। দাও ফর ইয়ার্স এন্ড ইয়ার্স আমি ক্লাসের ভিতরে এই ক্লাসেস গুলো দিয়ে দেখাই। Guys, can you see this class? তো আমি এই Yes, sir. টা দিয়ে দেখি, স্মল তোমার অল্প পানি নিচ্ছ, পানির ওয়েটটা কম, ডেমনস্ট্রেশনটা অনেক পারফেক্টলি দেখা যায়। এন্ড দ্য কার্ড অর দ্য কার্ডবোর্ড আই ইউজ ইজ একটা ভিজিটিং কার্ড। সো গিভ মি আ ফিউ সেকেন্ডস, লেট মি শো দিস রাইট নাও। নিয়ে আসে আমি এখন দেখাই দিচ্ছি। Okay, check this out. So for the card, I am using my visiting card. It's a plastic, clear plastic visiting card. এখন it's very important that you fill this up to the brim. নাইলে the whole experiment generally tends to fail. তো আমি আরেকটা কাপ থেকে, you know what, you can do this with this cup as well. কিন্তু problem with this cup is এটা পুরোটা এরিয়া কভার করে না। খেয়াল করে দেখছো? আমি যদি এখান থেকে দেখাই, স্যার বেসিক্যালি ন্যারো এরিয়া লাগবে। হ্যাঁ এই জন্যই বলতেছিলাম। তো দেখো তো এই জায়গায় আর এই জায়গায় গ্যাপ থেকে যায়, সো আই ক্যান নট ওয়ার্ক উইথ দিস কাপ। ফাইন, এটার ভিতরে আমি let me fill it up to the brim. I really hope it works. And what did I say? It's really, really, really important that you fill it up to the brim. You can clearly see. You place the card. সামান্য একটু এয়ার রয়ে গেছে, but this I hope will not affect the experiment. I turn it over. Bismillah. Okay. It stays where it was. সবাই দেখছো? You can Yes, try. sir. তুমি আজকে ট্রাই করতে পারো। তো কোনো ফ্যান্সি গিমিক নাই, কিছু নাই। It's a really, really simple and interesting experiment. সবাই দেখছো everyone? জি Yes, স্যার। sir. All right. Yes, sir. So let's check this out. The upward force of air pressure easily supports the weight of the water. If we drilled a hole in the top of the glass, air pressure would push on the top of the water would fall from the glass. This is an amazingly made video. এই জন্য এটা খুঁজতে একটু টাইম লাগলো। দেখো তো আর থাকলো না। So what just happened?
আমি যখন এখানে হোল ড্রিল করলাম, what happens is এইবার air starts to gush in because কোনো একটু ভ্যাকিউম থেকে গেলেই সেটাকে সবসময় যদি ওপেনিং থাকে air tries to fill that in. তো যখনই এয়ার চলে আসলো, দেখো তো এইবার ওয়াটারের ওয়েট on top of that atmospheric pressure এবার কি আর ব্যালেন্স করতে পারবে? নো, এর জন্য কিন্তু আর ওর জায়গা মতো থাকে না। Yes, that's why it falls over. Forces involved in our demonstration are impressive. The glass I used in this demonstration has a diameter of 6 centimeters at the open end. The force acting on that small area is an incredible 286 newtons, or 64 pounds. Easily enough force to support the water in the glass. To confirm my numbers, calculate the area of the open end of the glass, then multiply by atmospheric pressure. Interestingly, we couldn't. ফোর্সের ভ্যালু বুঝতে পারছো? ফোর্সের ভ্যালু ওরা কিভাবে ক্যালকুলেট করলো? গাইস, এই যে ফোর্সের ভ্যালুটা দেখালো 26, where did this value come from? Sir, area into pressure. Exactly, area into pressure. Check this out. Our pressure, as we all know, equals force per unit area. এই ফোর্সটা অ্যাটমসফেরিক প্রেসারের কারণে নিচ থেকে যে ফোর্সটা আসতেছে, তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? প্রেসার ইনটু এরিয়া। এখন প্রেসারের ভ্যালু তো আমরা জানি 101,000 কিলোপ্যাসকেলে রাখলে তো আমার অ্যান্সার ম্যাচ করবে না। আর এরিয়াটা এই যে এই ডায়ামিটার থেকে আই ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া। এরিয়ার ভ্যালুটা আমি ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করলে আই গেট আ ভ্যালু অ্যারাউন্ড দিস। ক্লিয়ার? এগুলো কিন্তু সব সিলেবাসে আছে। ইউ হ্যাভ এভরিথিং ইন ইউর সিলেবাস। সো লুক এট দিস ভেরি কেয়ারফুলি। তারপর দেখি 4 pounds. Easily enough force to support the water in the glass. To confirm my numbers, calculate the area of the open end of the glass, then multiply by atmospheric pressure. Interestingly, we couldn't live without atmospheric pressure. In the few minutes you have spent watching this video, your body has been quietly using air pressure to move air in and out of your lungs. The diaphragm muscular membrane. এটা কি বুঝছো তো? This is your lung, not the best representation of the lungs, but just bear with me. This is a lung. তুমি ওই যে inhale আর exhale যখন করছো, continuously air breathe in and breathe out করছো। Below your lungs alternately contracts and relaxes, changing the volume of the body cavity, which changes internal pressure. Low pressure allows air at atmospheric pressure to move down the trachea into the lungs. High pressure forces it out. Without atmospheric pressure, we could not breathe. শুনছো? atmospheric pressure ছাড়া you couldn't have, breathing. Atmospheric pressure also plays a role in the function of many devices, including water pumps, syringes, and drinking straws. When you use a drinking straw, you're not sucking liquid up the tube, air pressure pushes the liquid up the tube. Did you ever wonder, এই যে আমরা ড্রপারও বলি এটাকে, সো যখন আমি চাপ দিলাম what happens? খেয়াল করে দেখি তো, এটাকে তো প্রেস না করলে আপনি উঠবে না, প্রেস করে তারপরেই immerse it under water, তারপরে প্রেসটা রিলিজ করে দিলে ওয়াটার কিভাবে ভিতরে আসা স্টার্ট করে? যখন তুমি চাপ দিলা তখন খেয়াল করে দেখো গাইস, দিস ইজ রিয়েলি 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 ইন্টারেস্টিং। এটা নিয়ে যদি কোয়েশ্চেন এসে পড়ে খুবই ভালো হবে, তার কারণ কনসেপ্টটা একদম 100% সিলেবাসে আছে। চেক দিস আউট। ধরো তুমি প্রেস করো নাই, এখন ওর ভিতরের এয়ার আছে যে আর বাইরের এয়ার, তুমি কোনো চাপাচাপি করো নাই, সো এই প্রেসার, বাইরের প্রেসার আর ভিতর থেকে বাইরের দিকে যে প্রেসার, এটা আমার ব্যালেন্সড। কিন্তু গেস হোয়াট, দ্য মোমেন্ট ইউ প্রেস অন দিস, যখনই তুমি এটাকে চাপ দিলে, এইভাবে চাপ দিলেই সাম অফ দ্য এয়ার গোজ আউট, তাহলে ভিতরের এয়ার কমে গেলে এবার ভিতরের প্রেসারটা কি? কম। ভিতরের প্রেসার কম, বাইরের প্রেসার বেশি, তাহলে গেস হোয়াট উইল হ্যাপেন? বাইরের থেকে পানি বা হোয়াট এভার ইট ইজ ধাক্কায় উপরে ওঠা স্টার্ট করবে। Liquid up the tube, air pressure pushes the liquid up the tube. For more videos about our atmosphere and other science topics, visit hylaroad.com. Follow. You can check out this website. এখানে আরো অনেক ইন্টারেস্টিংলি অনেক কিছু বলছে, বাট যা দেখছি there is more than enough. Internal pressure.
Now, do we all have a very, very, very clear idea about atmospheric pressure? Everyone? Yes, sir. Okay, great. তাহলে আমরা আমাদের next topic এ চলে যাই। That is, you know what? যেহেতু atmospheric pressure নিয়ে deal করতেছি, let's finish up barometer first. তাহলে আমরা আগে barometer দেখি, because barometer টা আমার mainly এই atmospheric pressure নিয়েই deal করে। দেখি কি বলছে? Barometers can be used to predict the weather. They measure changes in atmospheric pressure over time. Differences in pressure are seen on weather forecast maps as patterns of isobars. Egula lagbe na. These changes in pressure used to make predictions and, if used with wind readings, are reasonably accurate. Many traditional barometers contain mercury. Mercury is the only liquid metal which has a really high density. Mathay rekho. The mercury is in a long glass tube with an open reservoir at the bottom. This is what we mean by open reservoir at the bottom. Okay, tapor dekhi. And pushes mercury up the tube. Oh no, sorry. Age eta shesh kore nei. Higher atmospheric pressure exerts a downward force on the mercury in the reservoir and pushes the mercury up the tube. Lower atmospheric pressure cannot hold up the weight of the mercury column as effectively. So mercury moves down the tube. Acha. আমি একটু higher আর lower এর ব্যাপার বলে ফেলি। Check this out. Atmospheric pressure এই যে আমরা 101,000 pascal ধরতেছি। Do you realize যে এই ভ্যালুটা weather conditions এর কারণে কিছুটা fluctuate করতে পারে? Have you ever heard this term? Depression choltese? Not in your head, by the way. Right? Depression. Yes. The weather and depression. Have you heard this term? Okay. So a depression ta kisher karone hoy? Ei je atmospheric pressure e change er karone. So jokhon atmospheric pressure ta constant, tokhon the length of the mercury column is also constant. Amar atmospheric pressure change hole ei length tao either barbe or kombe. So a length ta dekhe everyone, this part is really important. Please amar kotha focus koro. The height or length of the mercury column gives us an idea about the atmospheric pressure. Let's say normal weather conditions say tumi mark kore rakhla, this is the standard value. This is the standard value. But kono karone dekhla হঠাৎ করে একদিন এই লেভেলটা এখানে চলে আসছে, তো এটা মার্ক করা, মার্কের উপরে যাওয়া মানে কি? উপরে তাকায় দেখি, and pushes the mercury up the tube. So যদি আমি দেখি মার্কিউরি এখন উপরে উঠে গেছে, what can I conclude? আমার atmospheric pressure এখন কি আছে? Higher than usual. And conversely, তুমি যদি কোনোদিন দেখো যে এই লেভেলটা নিচে আছে, নিচে নেমে গেছে স্ট্যান্ডার্ড মার্কিংটার থেকে, what can you conclude? When does mercury move lower down the tube? যখন আমার atmospheric প্রেসারটা কি হয়ে যায়? লোয়ার। গাইস এই পার্টটা কি এবার ক্লিয়ার? Yes sir. Yes sir. ওকে, তাহলে আমরা একটু এই জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে বানানো হয়, কি কাজ করে, we won't be looking at the, how do I put this, animation. We'll be looking at a real life demonstration. Let's check this out. এটাও রেডি করে রাখছি তোমাদের জন্য। We're going to make a barometer. And what I have here is a glass tube that's about 800 millimeters long. And I've filled it with mercury almost to the top. And I'm going to finish filling. Almost to the top. দেখতেছো যে ব্যারোমিটারটার কিরকম ন্যারো হয়? It so that I get filled all the way to the very top. একদম all the way to the very top, একদম up to the brim fill up করলো mercury দিয়ে। I'm going to put my finger over the end and I'm going to invert it into the mercury. একদম পুরো কিন্তু মার্কিউরিতে ইমার্জ করে দিল। এই যে this is the reservoir that we were talking about. আরেকবার দেখো একটু, এই যে this is the tube, টিউবটাকে আমি ইনসার্ট করলাম কিসের ভিতরে? আমার রেজারভয়ারের ভিতরে। গাইস রিলেট করতে পারতেছো সবাই? এভরিওয়ান? Yes sir. গ্রেট, তারপর দেখি। Yes sir. Yes sir. আচ্ছা, আমি একটু হেডস আপ দিয়ে রাখি, শুনে আমার কথা খুব কেয়ারফুলি। যখন আমি ফিল আপ করা স্টার্ট করলাম একদম আপ টু দ্য ব্রিম,
কোনো পুরা টিউবটার ভিতরে কোথাও কি কোনো এয়ার ছিল? আর তুমি যদি একদম অল দ্য ওয়ে আপ টু দ্য ব্রিম কিছুকে লিকুইড দিয়ে ফিল আপ করো, ইজ দেয়ার এনি রুম ফর এয়ার? গাইজ অ্যান্সার No, sir. No, sir. agreed? Okay, fine. And you are right, there shouldn't be any room for air, but you'll see something now. Set Check it this out. here and use your clamp to hold it. একটা clamp দিয়ে ওকে আমি hold Now, what's keeping this mercury column so high? It's that atmospheric pressure. হ্যাঁ, কলাম হাই না, উপরের জায়গায় একটা এমটি স্পেস দেখতেছি। মার্কিউরিটা তো একদম অল দ্য ওয়ে উপর পর্যন্ত ছিল, কিছুটা মার্কিউরি নিচে নেমে গেল, নট অল অফ ইট, কিছুটা নিচে নামলো। গাইস, ক্যান ইউ টেল মি এই জায়গাটার ব্যাপারে? এক্সামে জিজ্ঞেস করে, একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সামে তোমাকে যদি জিজ্ঞেস করে এই জায়গাটা এক্স্যাক্টলি কি, হোয়াট ইজ ইট দ্যাটস ইনসাইড দিস স্পেস? স্যার Vacuum. এয়ার। Air. Vacuum. Sir, air. Air. Vacuum. Answer is not air, sir. The answer is not air. Because খেয়াল করে দেখো, this was the tube. And you had filled it up to the brim. একদম পুরোপুরি এতটুকু পর্যন্ত তুমি ফিল আপ করছো। যখন তুমি উল্টায় এই পয়েন্টটা মার্কিউরিতে চুবায় হাত সরায় ফেললা, কোথা থেকে এয়ার আসবে এখানে? সো যখন মার্কিউরিটা ড্রপ ডাউন করলো, লেটস সে টু দিস লেভেল, এই জায়গায় কোনো এয়ার কি এন্টার করতে পারছে নিচ থেকে, পানির ভিতর দিয়ে? বা মার্কিউরির ভিতর থেকে এয়ার কিভাবে এন্টার করবে? জাস্ট মার্কিউরিটা নিচে নেমে গেল, লিভিং দিস স্পেস। গেস হোয়াট? কি হবে? নট এয়ার, ইটস নট এয়ার। What is it? A vacuum. Yes, Vacuum, sir. vacuum. And I have seen over the years that a lot of students make a mistake with the spelling of vacuum. I really hope তোমাদের এই প্রবলেমটা হবে না। VACWM. This is vacuum. আচ্ছা, তাহলে my question is, এতটুকু drop down করলো because of the weight, makes perfect sense. তাহলে why doesn't all the mercury drop down? পুরো সব পড়ে যায় না কেন? তাহলে what is it that's holding all of this mercury inside the tube? What is the answer, guys? It was the same Atmospheric pressure. thing that was keeping the water in my glass experiment যেটা আমি তোমাকে একটু আগে দেখাইলাম. It is the atmospheric pressure. Keeping this mercury column so high, it's that atmospheric pressure pushing down on the mercury, pushing this up. And let's see how tall our column is. 744 millimeters. মহিলার কিন্তু মেজারমেন্টে অনেক সমস্যা আছে। You cannot just tilt your ruler like this. When you are measuring a vertical height, you have to keep the ruler vertical. It doesn't matter what size the diameter of our tube is. This one is relatively small. You can see this one's really small. I have another one that's almost twice the diameter of this one. দেখো তো, almost twice the diameter. You can see that the level is the same in both. Level is the same. And তুমি বলবা না একটু তো এটা নিচে লাগতেছে, বাবা একটু নিচে লাগতেছে, একটা রিজন আছে। You look at this and you look at this tube. Is this tube kept perfectly vertical? খেয়াল করে দেখো তো। No, it's not. নো স্যার। No, sir. Tubes. হ্যাঁ, তো তুমি কোন ডায়ামিটারের টিউব ইউজ করতেছো, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। তুমি দেখবা যে যেই ডায়ামিটার ইউজ করো প্রত্যেকটাই তোমার এই সেম অ্যামাউন্ট পর্যন্ত বা সেম লেন্থ হবে। And this length, I repeat, this length of the mercury column is of real importance to us. এটা আমাদের আজকের লাস্ট টপিক and will be done. Please carefully notice করে দেখো। আমি যদি বলি on this, check this out everyone. ক্লাস একদম শুরু করলাম যেটা থেকে, এই সারফেস থেকে একদম এতটুকু পর্যন্ত, look at this depth. আমি যদি এই পয়েন্টটাতে তোমাকে প্রেসার আইডেন্টিফাই করতে বলি ডিউ টু দ্য মার্কিউরি কলাম, guys, mercury is a liquid and pressure in any liquid is given by, what is the equation? Everyone, আজকে we started the class with this. ঠিক এই পয়েন্টে H rho G. Sir, H rho G. right, H rho G. এখন এই H টাই হলো বেসিক্যালি this H that we are referring to. এই H টার কথা হচ্ছে।
This is the H that we are talking about. Okay, so I have the H. I know the density of mercury. It are tomar standard value is always given. Or at times they ask you to find this out, provided that they have given you the other values. Our G এর value we all know it's 10. আচ্ছা তাহলে এই pressure in the mercury column টাকে ব্যালেন্স করছে কে? পড়ে যাচ্ছে না মানেই কি? এতটুকু আছে মানেই হলো যে this is being balanced by guess what? Sir, atmospheric The pressure. mercury reservoir. Atmospheric pressure. The atmospheric pressure. তাহলে এতটুক column of mercury যে প্রেসারটা that will be equal to the pressure provided by the atmosphere. তাহলে আমি atmospheric প্রেসারটা কিভাবে বের করব? We'll just have to calculate this height. Calculate তো না, we'll just have to measure this height. এই হাইটটা জাস্ট আমার মেজার করতে হবে। হাইট মেজার করলাম ইউজিং এ কোন ডিভাইস ইউজ করব হাইট মেজার করার জন্য? এভরিওয়ান মিটার রুল। Sir, meter ruler. So meter rule দিয়ে আমি height measure করলাম, density of mercury we all know, G এর value we all know, multiply করে দিলেই we'll get the pressure in the mercury column, and যেহেতু ও balanced পড়ে যাচ্ছে না তার মানে this is being balanced by the atmospheric pressure, so in turn we get the atmospheric pressure. Mathematical example টা let's do it in the next class. Guys একদম বলো তো একটা পার্সেন্টও কারো কি কোনো জায়গায় কোনো কনফিউশন রয়ে গেছে? থাকলে you have to ask me and clear this up everyone. Guys, is there anyone who's facing some problems with this topic? Barometer নিয়ে সবার যা যা বললাম 100% clear everyone? Yes sir. Right, fine. তাহলে I'll see you guys on Saturday. All right, that's it for today. Allah Hafiz.